প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 অনুশীলনীটা নিয়ে। আজকে আমরা এই অনুশীলনীর 3 নং প্রশ্নের সমাধান করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে। 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4 পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজটা কি ছিল? আমাদের প্রথম কাজটা ছিল এই যে এটা, যে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4 পদ নির্ণয় করো। মানে এটাকে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে বিস্তৃতি করার পর আমরা প্রথম 4টা পদ নির্ণয় করব। হ্যাঁ, তো এখন দেখো আমরা কিন্তু এটার এই বিস্তৃতিটা নির্ণয় করার জন্য, প্রথম 4টা পদ নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এই দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতে হবে। এখন এটাকে আমরা প্রথম 4টা পদ পর্যন্ত আগে বিস্তৃত করব। তো প্রথম কি হবে, যে প্রথমে আমাদের দেখো পাওয়ার আছে 8, তাহলে আমরা লিখবো 8 0 লিখলাম। হ্যাঁ, প্রথম পাওয়ার, আর এটা স্টার্ট হয় 0 দিয়ে চিহ্নটা। এবং প্রথম পদের পাওয়ার কত হবে? প্রথম পদের পাওয়ার হবে 8, অর্থাৎ 1 এর পাওয়ার 8 হবে। আর দ্বিতীয় যে আছে দ্বিপদী রাশির দ্বিতীয় অংশটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের পাওয়ার কিন্তু 0 হবে, প্লাস এটা হলো প্রথম দ্বিপদী বিস্তৃতির প্রথম পদটা চলে গেল। এবার দ্বিতীয় পদে কি হবে? 8 1 হবে। প্রথমে ছিল 8 0, এরপর হলো 8 1। এবার 1 এর পাওয়ার কিন্তু এটা থেকে 8 এর থেকে 1 কমবে, অর্থাৎ 1 এর পাওয়ার 7 হবে। আর এক্স স্কোয়ার এটার পাওয়ার হবে 1, আগে ছিল 0 এখন হবে 1, প্লাস 8 2 লিখলাম। এরপর 1 এর পাওয়ার 7 হয়েছে না, এখন হবে 6, এক কমবে, আর এটার পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার দিব, তার পাওয়ার দিব 2। হ্যাঁ, তাহলে আরেকটা পদ লিখতে হবে, অর্থাৎ 4টা হতে হলে আরেকটা লাগবে, 3টা হয়েছে আমাদের এখানে। আরেকটা হচ্ছে কি 8 3 হবে। 1 এর পাওয়ার 8 থেকে 1 কমে যাবে, অর্থাৎ 5 হবে। আর এই রাশিটার পাওয়ার, মানে দ্বিতীয় অংশ যে আছে এই যে এক্স স্কোয়ার, এটার পাওয়ার 1 বেড়ে যাবে আগে থেকে, অর্থাৎ এক্স স্কোয়ার আগের পদে ছিল 2, এখন হবে 3। এই তো, প্লাস ডট ডট, মানে আরো লেখা যায় তো সেগুলা লিখলাম না, সেই জন্য আমি ডট ডট দিয়ে রাখছি। তো এখন আমরা কিন্তু এটাকে ভেঙে লিখতে পারি। তো তোমরা জানো, যদি এই চিহ্নটা এরকম ব্রেকেট দিয়ে চিহ্ন নিচে 0 থাকে তাহলে সেটার মান হয় 1, আর 1 এর পাওয়ার 8 দিলে হয় 1, আর কোনো কিছুর পর 0 দিলে হয় 1। ঠিক আছে, প্লাস এরপর এই যে 8 1 আছে, আমরা এটা একটা বাঘ চিহ্ন দিব। নিচে 1 থাকা মানে হচ্ছে উপরে একটা সংখ্যা হবে, এবং একটা সংখ্যাই হবে 8। আর নিচে যেহেতু 1 আছে, হ্যাঁ, তো 1 কে 1ই লিখতে হবে। যদি 2 থাকে তাহলে 1 আর 2 গুণ করে লিখতাম। যাই হোক, আমরা এখন এটা একটু শেষ করি। এই যে 1 এর পাওয়ার 7 থাকা মানে কি? 1 এর পাওয়ার 7 থাকা মানেও 1। 1 এর পাওয়ার যাই থাক না কেন সেটা 1 হয়। আর এখানে x এর স্কয়ারের পাওয়ার 1 আছে, পাওয়ারের পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়, অর্থাৎ এখানে 2 এর সাথে 1 এর গুণ হলে 2ই হবে। ঠিক আছে, প্লাস এবার 8 2 আছে, একটা দাগ দিয়ে এখানে 8, মানে নিচে আছে 2, তাহলে নিচে 2 থাকা মানে উপরে দুইটা সংখ্যা হবে, একটা হচ্ছে 8 ইনটু আরেকটা হবে 7। আর নিচে 2 থাকা মানে কি? এটা হচ্ছে 1 থেকে ওই সংখ্যাটা পর্যন্ত, অর্থাৎ 2 পর্যন্ত গুণ করে লিখবো 1 ইনটু 2, তাই তো। আর 1 এর পাওয়ার 6 মানে হচ্ছে 1, আর এইখানে পাওয়ারের পাওয়ার আছে মানে এটাকে গুণ করে দিব, অর্থাৎ x টু দি পাওয়ার 4 লিখবো। ঠিক আছে, এটা লেখা যায়। প্লাস এবার 8 3 আছে না, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, এই যে 8 3 কে, মানে নিচে যদি 3 আছে না, তাই আমরা উপরে 3টা সংখ্যা লিখবো। কোন কোন 3টা সংখ্যা লিখবো? 8, তার চেয়ে 1 কম অর্থাৎ 7, তার চেয়ে 1 কম হচ্ছে 6। আর নিচে 3 থাকা মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3, এরকম গুণ করে লেখা। আর 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, আর x স্কয়ারের আবার পাওয়ার আছে 3, অর্থাৎ x টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, প্লাস ডট 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 দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু গুছায় লিখলেই হবে। 1 1 1 গুণ করলে 1ই হয়, আর এখানে হবে প্লাস 8x স্কয়ার, এটা তো বোঝাই যাচ্ছে। আর এখন কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8 এবং 4 7 28,
মানে 28 হয় এখানে 28 x টু দি পাওয়ার 4 প্লাস, এখন এখানে হচ্ছে এই 3 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটা গেল, অর্থাৎ এখন 7 আর 8 আছে, 8 আর 7 মানে 7 টা 56, 56 x টু দি পাওয়ার 6। এই তো এটা হলো বিস্তৃতি হয়ে গেল। হ্যাঁ, 4 পদ পর্যন্ত বলছে, এর জন্য 4 পদ পর্যন্ত দেখালাম, একটা কাজ শেষ হলো। এরপর এই অঙ্কের কিন্তু আরেকটা অংশ আছে, উক্ত ফলাফল ব্যবহার করে, এই যে আমরা ফলাফলটা পেলাম, এই ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই ফলাফলটা ব্যবহার করে এটার মান নির্ণয় করতে বলছে। তো যাই হোক, আমরা দেখো এখানে কিন্তু আমরা এটা এই বাদি এটা লিখতেই পারি, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, এটা এখানেও লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, এটা লেখা যায়। এখন এই ফলাফলটা ব্যবহার করে কি করব, ওইটার মান নির্ণয় করব, তাই তো। এখন এখানে একটা ব্যাপার আছে, এখন আমাদের কাজ কি, দেখো এই অংশটার পাওয়ার কত দেওয়া, 8, ওই অংশটার পাওয়ারও 8 দেওয়া। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা অংশ থেকে x এর একটা মান বের করব। কার মান বের করব, x এর। এই x এর মান কত, এই মানটাই আমরা এই সমীকরণে বসাবো, মানে এখানে বসাবো। এটাকে আমরা 1 নং দিয়ে দিই, এখানে যদি আমরা বসাই তাহলে আমাদের এইটার মান পাওয়া যাবে। তো কথাটা একটু জটিল মনে হতে পারে, আমি ব্যাপারটা যখন লিখবো তখন সহজ হয়ে যাবে। তো আমরা একটা কাজ করব, এখানে দিয়ে এখানে লিখবো কি, এই যে এটা লিখি আগে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল, ওইখানে কত আছে 1.01, এটার হোল টু দি পাওয়ার 8। তো দেখো দুজনের পাওয়ার কাটা গেছে, সেম পজিশনে আছে, এটা বাদ দিয়ে দিই। এখন তাহলে থাকতেছে এইটা না, এই দুইটা অংশ না, এটা আর এটা লেখা যায় না, দেখো তো। মানে আমি কি বলতেছি, যে ধরো এর পাওয়ার আছে 2 ইকুয়াল, ওদিকে আছে বি এর পাওয়ার 2, তাহলে উভয় পক্ষের পাওয়ার কিন্তু কাটা যাবে, সেম পজিশনে আছে দেখা, তাহলে এটা লেখা যায়। এখানে ঠিক এই কাজটাই আমরা করলাম। এখন এখান থেকে আমাদের এক্সটা কত সেটা জানতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করব, বা দিয়ে কি লিখতে পারি, এই যে এই এক্স স্কোয়ারটাকে এখানে রেখে আমরা এই 1টা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে 1.01 মাইনাস 1, এটা লেখা যায়। তাহলে আমাদের আসতেছে কত, এক্স স্কোয়ার ইকুয়াল, মানে এটা হচ্ছে 0.01 আসবে। হ্যাঁ, এখন আমরা এটাকে রুট করে দিই, তাহলে আমাদের এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে রুট 0.01, অর্থাৎ হচ্ছে 0.1 হয়। হ্যাঁ, সুতরাং রুট করে দিলে কিন্তু এখানে কি হচ্ছে, 0.1 হচ্ছে। হ্যাঁ, এখানে রুট করলে তো আমরা জানি একটা প্লাস মাইনাস আসে। এখন আমরা এই যে এক্স এর মানটা পাচ্ছি, এই মানটা আমরা এই 1 নং এ বসায় ফেলবো। তো এখানে আবার দেখো একটা ব্যাপার, এখানে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তো স্কোয়ার থাকা মানে কি, স্কোয়ার থাকা মানে হচ্ছে এটার মধ্যে ধনাত্মক মান নিলেও সেটাকে পজিটিভ করে ফেলবে, ঋণাত্মক মান নিলেও সেটাকে পজিটিভ করে ফেলবে। অর্থাৎ আমি যখন এখানে 0.1 প্লাস এরটা বসাবো, তাহলে যা মান আসবে, আমি যদি মাইনাস এরটা বসাই মাইনাস 0.1, তাহলেও কিন্তু সেম মানই আসবে, কারণ পাওয়ার যখন জোর স্কোয়ার করলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তাই তো। তো দেখো আমরা এর জন্য কি করি, ওই স্কোয়ার থাকার কারণে আমরা এখানে দুইটা প্লাস মাইনাস দেই না, আমরা শুধু প্লাস দিয়ে করি, মানে এর জন্য আর কি 0.1 লিখছে। হ্যাঁ, তো আমরা লিখতে পারি এরকম যে একে কি করতে পারি, x ইকুয়াল 0.1 বসাই, এত বসাই, ঠিক আছে, একে বসাবো মানে এই সমীকরণে। তাহলে বসালে কি হয় দেখো তো, 1 প্লাস 0.1 এটার স্কোয়ার হবে, আর হোল টু দি পাওয়ার কত হবে, 8 হবে, ইকুয়াল, এবার এইখানে বসায় ফেলবো 1 প্লাস এই 8 ইন্টু এই এক্স স্কোয়ারের জায়গায় বসাবো 0.1 এর স্কোয়ার প্লাস 28 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56, এখানে এক্স এর জায়গায় বসাবো 0.1 হোল টু দি পাওয়ার 6। তো এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের এই মান হয়ে যাবে। দেখো কিভাবে, এই যে 0.1 কে যদি আমি স্কোয়ার করি, 0.1 কে স্কোয়ার করলে কত হয়, এটা হচ্ছে 0.01, মানে এটার মধ্যে
এই যে ভিতরে এখানে 1 প্লাস এটাকে স্কয়ার করলে হবে 0.01 হোল টু দি পাওয়ার 8, এই যে এটা, এবং এটাকে যোগ করে দিলেই কিন্তু এটা আসা পড়বো। হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, তো এখন কি লিখবো, এখানে 1 প্লাস এটাকে স্কয়ার করে এটার সাথে গুণ করে দিব। হ্যাঁ, ক্যালকুলেটরের ব্যাপারটা তো জানো, 8 মানে আমি এটাকে স্কয়ার করে ফেলি, 0.1 এর স্কয়ার করে ফেললাম এবং এটার সাথে গুণ করলাম আমরা 8, তাহলে কত আসতেছে, আচ্ছা এখানে আসতেছে 0.08 প্লাস এটা করবো এবার 0.1 তার পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, এরপর এটার সাথে আমরা গুণ করতেছি, এটা 4 করে গুণ করতেছি 28, এই যে এটা। তো আচ্ছা, এখানে রেজাল্ট আসতেছে পাওয়ারে, মানে এরকম রেজাল্ট আসতেছে এখানে 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। হ্যাঁ, তো এরকম আমরা কিন্তু এই অঙ্কের মধ্যে এই পাওয়ারে আমরা লিখবো না। ফিজিক্সের অঙ্কে যদিও আমরা এরকম করি, কিন্তু এখানে আমরা এটা করব না। তো এটা থেকে বাঁচার উপায় কি, যদি আমাদের এরকম আসে 10 টু দি পাওয়ার -3 মানে এরকম আসে, কি করবা, খুবই সহজ কাজ। এটা হচ্ছে এই উপরে লিখবো 2.8, আর কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স হয়ে যায়, মানে হচ্ছে যেমন এর ইনভার্স যদি আমরা এখানে n ধরি, তাহলে এটাকে কি লিখতে পারি, 1/a টু দি পাওয়ার n। তাহলে 10 এর উপর 3 আছে, মানে কি এখানে 10 কিউব দিতে পারি, মানে যে এইভাবে লিখলে আর কি, এই ফরম্যাটে লিখলে। এরপর দেখো, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 28 আর নিচে 1 লিখে 3 মানে হচ্ছে 3টা শূন্য, এটা লেখা যায়, এটাই তো লেখা যায়, তাই না? এখন এটা খেয়াল করে দেখো, যদি আমরা এটাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে যতগুলা সংখ্যা শূন্য আছে, হ্যাঁ, তত ঘর শেষ মানে দশমিকটা সামনে আগাবে। মানে হচ্ছে আমি যদি এখানে একটা শূন্য কম দিই, এখান থেকে একটা শূন্য কমায় ফেলি, তাহলে এটা কি হতো, এটা হতে 0.28/100 এটা হতো, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে আরেকটা শূন্য কমায় ফেলি, তাহলে এইখানে দশমিকটা আরেক ঘর হবে, এরকম সামনে যাবে। হ্যাঁ, আর যদি আমি আরেকটা শূন্যকে কেটে দিই, তাহলে দশমিকটা আরো এক ঘর সামনে চলে যাবে, ঠিক আছে, এরকম হবে। অর্থাৎ এখানে হবে 0.0028, মানে এটা হবে 0.0028 হবে, ঠিক আছে। লেখার নিয়মটা বুঝতে পারছো, এটা হবে 0.0028। এরপর আমাদের ওইটার হিসাবটাও একইভাবে করা যায়। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমাদের কিন্তু 56 এর সাথে গুণ হবে 0.1। আচ্ছা, আমরা 0.1 এর পাওয়ারটা দিই 6। আচ্ছা, এখানে যে রেজাল্ট আসছে ওইটার সাথে আমরা 56 কে গুণ করে দেব, গুণ 56। আচ্ছা, আমাদের এরকম একটা রেজাল্ট আসে এখানে, সেটা হচ্ছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা আসে। ঘাবড়ানোর কিছু নাই, পাওয়ারটাকে আমরা সরাবো কিভাবে, এখানে লিখতে পারি 5.6 কিন্তু এখানে 10 এর ইনভার্সটা নিচে চলে গেলে 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ উপরে হবে 5.6 আর নিচে এখানে পাওয়ার 5 থাকার কারণে 5টা শূন্য হবে, তাই তো, 1 2 3 4 এই 5। এবার আমরা এইভাবে তো লিখবো না, এটাকে আমরা কি করব, এই শূন্যগুলাকে আগাই দিব। অর্থাৎ দেখো তো, যদি আমরা একটা ঘর দশমিকের দিকে দেই, তাহলে এদিকে একটা শূন্য কমে যাবে। অর্থাৎ যদি আমি 0.56 দেই, তাহলে 1 2 3 4 5 না, আমাদের এখানে 4টা শূন্য হবে। আর যদি আমি এখানে এক ঘর আগাই, এই শূন্য একটা শূন্য বাদ দেই, তাহলে দশমিকটা এক ঘরের দিকে যাবে। আমরা যদি আরেকটা শূন্য দিক থেকে সরাই ফেলি, তাহলে আরেকটা শূন্য এখানে আসবে। এরকম করে যদি এই দুইটা শূন্য সরাই ফেলি, তাহলে কিন্তু 2 ঘর আগাবে, এরকম, ঠিক আছে। ফলে আমাদের নিচে তো 1 থাকে, 1 দিয়ে আমি এটাকে ভাগ করলে তো এটাই 1 এর ভ্যালু নাই, অর্থাৎ আমাদের এই সংখ্যাটা তৈরি হচ্ছে 0.000056। তাহলে কি প্লাস 0.000056। তো এখন দেখো, এই 1 এর সাথে এটাকে যোগ করে দিলে কত হয়, 1 এর সাথে এটাকে যোগ করে দিলে হয় 1.01 হোল টু দি পাওয়ার 8। এই যে এটা তৈরি হয়ে গেছে, আমরা তো এটার মানে নির্ণয় করব, দেখো তৈরি হয়ে গেছে, ইকুয়াল। তো এরপর আমাদের এখন এটাকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যোগ করি 1 প্লাস
0.08 প্লাস 0.0028 প্লাস 0.000056। এই যে তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এটা 1.082856। এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো আমি বুঝবো কেমনে আমার এই অ্যান্সারটা যে ঠিক আছে। আমাদের এই যে এইটা নিয়ে কাজ করতে হবে। তো 1.01 হোল টু দি পাওয়ার 8 এটা আছে। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে লিখে অ্যান্সার বের করি তাহলে কিন্তু এই রেজাল্টের কাছাকাছি একটা রেজাল্ট আসবে বা এইটাই আসতে পারে। হ্যাঁ, তো দেখো 1.01 তারপর হচ্ছে 8। এই যে আচ্ছা আমাদের দেখো কি আসছে 1.082856,706। আর এইখানে রেজাল্ট আসছে কত? সেটা হচ্ছে 1.082856। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি দেখো এই রেজাল্টের সাথে এই রেজাল্টের কিন্তু তেমন কোনো তফাৎ নেই মানের। দেখো 1.0828 এই যে 0.82856 এত পর্যন্ত আসছে। এবার 706 এটা না মিললে অসুবিধা নাই। হ্যাঁ, এতটুকু নিলে কিন্তু দেখো দুইটা রেজাল্ট একেবারে সেম। খেয়াল করছো? তাহলে আমরা কখনো যদি এরকম অঙ্ক আসে এটাকে আমরা ক্যালকুলেটরে চেক করে দেখলেই দেখবো যে আমাদের অঙ্কটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। হ্যাঁ, এটা বোঝা যাবে। এবং অঙ্কটা কিন্তু খুবই ইজি এবং অনেক ইম্পর্টেন্ট, একটু বুঝে করলেই হয়ে যাবে। তো যাই হোক, তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।